হ্যাঁ বলো, এই হচ্ছে সেই বিখ্যাত লেবু পিনি। লেবু দারুণ একটা জিনিস। পার্কে চলে আসছি। এটা দেখো, ঝিল পোকা। এই হচ্ছে আজ মাছ, তাই না? হ্যালো হ্যালো হ্যালো, আনারস, পাহাড়ি আনারস। আমরা এসেছি বার্গি লেকে। এইবার দেখো, নামো। এটাই হচ্ছে আসাম বস্তি ব্রিজ। হ্যালো গাইস, আমরা এখন যাত্রা শুরু করেছি। এই যে বিমান বাংলাদেশ, ওই যে অ্যানিমেল পিট। আমার দোস্ত, আমরা তিনজন মিলে যাচ্ছি ওই রাঙামাটি। আতিক, তুমি কিছু বলো। তুমি বলো, তোমার নাম আতিক? আমার নাম আতিক না তো। তুমি কিছু বলো। আমরা এখন রাঙামাটির উদ্দেশ্যে রওনা হচ্ছি। হ্যাঁ, তোমার বউ জানে ঘুরতে যাচ্ছ? বন্ধুরা মিলে জানে, ফ্যামিলি জানে? এনজয় করবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ। এই বড় লোক, তুমি কিছু বলো দোস্ত। তোমার কিছু বলার নাই? ভাবি আসার সময় যে তোমার খামচিটা দিছে, এটা কও। ঘুরতে যাওয়ার লাগে আমি অনেক কষ্টে ম্যানেজ করে আসছি, আলহামদুলিল্লাহ। ছোট মেয়েটা, আমার ছোট মেয়েটা, আরে বাবা রে, একবারে আসতেই দেবে না। সে বিশ্বাসই করে না আমি কোথাও ঘুরতে যাচ্ছি। সেটা বিশ্বাসই করে না যে না তুমি কোথাও ঘুরতে যাইতেই পারো না। এরকমই আমারটাও, একদম ছোট মেয়েটা। যাক, আমরা রওনা করছি ইনশাল্লাহ। আসার সময় একটা সারপ্রাইজ, সেটা হলো যে আমাদের ব্যাচের বন্ধু লাভার বয় রাজু, ওর সাথে দেখা হয়ে গেল। বিশ্বপ্রেমিক, রনে বনে জলে জঙ্গলে যেখানেই ঘোটালা করিবে পাঁচ দেখতে পাইবে। এই যে পরিচয় অন্তস্থ আতিক, এই যে পাঁচ সাত আমাদের সাজ্জাদ। তোমার চল হচ্ছে রাজুর সাথে কিন্তু দেখা হয়েছে অনেকক্ষণ ধরে। ওর গতিবিধি পর্যবেক্ষণ করতেছিলাম, ওর সাথে কোনো বান্ধবী টান্ধবী আছে কিনা আমরা হাতে নাতে ধরবো। পরে দেখি না, ও বাচ্চা গেছে। ওর একটা হালাল টিকটক আইডিও আছে, ওটা হালাল ট্যুর দিচ্ছে টিকটক আইডি। মজা করলাম। দোস্ত হাই বলো আমার দর্শকদের। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন না? ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। আমার এখানে লাইক কমেন্ট চাই না। থ্যাংক ইউ দোস্ত, ভালো লাগলো হঠাৎ করে তোমার সাথে দেখা হয়ে। সারপ্রাইজ। আমরা যাচ্ছি 3 বন্ধু মিলে রাঙামাটি ঘুরতে। আমরা আমাদের হোটেলে চলে এসেছি। যেহেতু আমরা পুরো প্লেনই ছিল না, জাস্ট বাসের টিকিট কেটে চলে এসেছি। আমরা বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের এই হোটেলটায় উঠেছি। তো এখানে এসে আমরা রুম বুক করেছি। স্নিগ্ধ সকাল, খুব সুন্দর আঁকাবাঁকা উঁচু নিচু পাহাড়ি পথ, রাঙামাটি। তো আমরা আমাদের হোটেল রুমটা এখন দেখাই। চমৎকার একটি ভিউতে আমরা হোটেল রুম নিয়েছি। আমরা 3 বন্ধু, সাথে আছে আতিক, আছে তোফাজ্জল। এই হচ্ছে আমাদের রুম। তো আসলে রুম দেখাবো কি, রুমের ভিউটা দেখাই। ওয়াও, এই হচ্ছে কাপ্তাই লেক। ওয়াও, এই হচ্ছে আমাদের ব্যালকনি থেকে কাপ্তাই লেকের ভিউ। সুবহানাল্লাহ। সকালে আমরা ফ্রেশ হয়ে নাস্তা খেয়ে বের হয়েছি একটু রেস্ট করে। এই হচ্ছে আমাদের পর্যটন হোটেল। হোটেলের পাশেই চমৎকার একটি পার্কটা একদম কাপ্তাই লেকের সাথে ঘেঁষানো। এখানে বসার কিছু বেঞ্চ রয়েছে রেস্ট করার। খুবই চমৎকার প্রকৃতি, অপরূপ সৌন্দর্য, বিশাল বিশাল গাছ। খুব ভালো লাগছে জায়গাটা এসে। এই যে যারা কাজ করে তারা গাছের ছায়ায় জুড়ছে। রাঙামাটি আমার কাছে অদ্ভুত একটা ফিলিংস হচ্ছে, সেটা হচ্ছে চারদিকে পাহাড়ের মাঝখানে এই কাপ্তাই লেকটা। এটা যদি উপর থেকে দেখা যায়, আসলে আমরা খালি চোখে দেখে যতটুকু বুঝতেছি, আমি ফিল পাচ্ছি এই জন্য কারণ আমি আসার আগে প্রচুর ইউটিউবে ভিডিও দেখেছি। যারা ড্রোন থেকে শটগুলো দেখাইছে, সেই ড্রোনের শটগুলোতে দেখা গেছে যে এইখানে পাহাড়ের মাঝখানে এই লেকটা, কাপ্তাই লেকটা। খুব ভালো লাগছে, দেখাই একটু ভিডিওতে।
সতর্কতা, লেকের পানিতে সাঁতার কাটা ও পানিতে নামা নিষেধ। হ্যাঁ, বন্ধুরা এখানেই ছিল, ওরা মনে হয় উপরে গেছে, আমিও যাই। খুবই চমৎকার। এখানে কিছুক্ষণ শুয়ে থাকলে কি যে ভালো লাগবে। শুয়ে থাকবো ঘুরে এসে, একদম পানির সামনে সুন্দর একটা মৃদু বাতাস আসছে, উপরে গাছ, একটু সূর্যের আলো নিচে ঢোকার সুযোগ নেই, গাছের পাতা এত ঘন, একাধিক গাছ। ওফ, খুবই অস্থির। এ মনের প্রশান্তি, প্রকৃতির মাঝেই আসলে প্রকৃত শান্তি। পাহাড় বেয়ে উঠছি, রেইনবো কালারের সিঁড়ি। ও, পাহাড়ে এটাই কষ্ট, উঠা পাহাড়ে। কেমন লাগে? ভালো লাগছে না জায়গাটা? তোমরা যে বেঞ্চটাতে বসছিলা, ওই বেঞ্চটাতে 5 মিনিট আমি শুইব, কি যে ভাল লাগবে। মানে গাছের ভেতর দিয়ে একটু সূর্য ঢোকার সুযোগ নেই, এত সুন্দর বাতাস আসতেছে ওই জায়গাটায়, বিশেষ করে ঠান্ডা, ওই জায়গাটা ঠান্ডা বেশি। ওই যে বুড়া বুড়া বাচ্চাগুলো দোল খেলো। ঘুরতে আসলে মানুষ নাকি বাচ্চা হয়ে যায়, অনেকটা এরকমই। আমার ময়না পাখি টিয়া পাখি আসে নাই, তো আমি ওদের হয়ে দোলনায় বসে কিছুটা দোল খাচ্ছি। আমার বন্ধুরা হাসে, ওরা তো জানে না আমি আমার ময়না পাখি টিয়া পাখিকে কত ভালোবাসি, কত মিস করি। আমি তো রাঙামাটি আসছি আমার কলিজার টুকরা 2টা ময়না পাখি টিয়া পাখিকে পরবর্তীতে যেন নিয়ে আসতে পারি, সাথে ওদের মাও, সবকিছু দেখে যাওয়ার জন্য। আমি তো দোল খাচ্ছি, বেশ ভালো অনুভূতি হচ্ছে। সামনে বিশাল জলরাশি, পাহাড়ের উপরে দোলনায় বসে এই যে দোল খাচ্ছি। কাপ্তাই লেক, সত্যি মনের প্রশান্তির জন্য রাঙামাটি আসা উচিত। এই জায়গাটার কথাই আমি বলেছিলাম যে এখানে শুয়ে থাকলে কি ধরনের একটা অনুভূতি হবে। এখানেই এখন শুয়ে আছি, একটা ভালো অনুভূতি হচ্ছে আমার। প্রচণ্ড রোদের উত্তাপ, বাট এখানে কোনো রোদের তাপ লাগছে না, এবং প্রচুর একটা ঠান্ডা মৃদু বাতাস আমার উপর দিয়ে বয়ে যাচ্ছে, যা আমার শরীরকে খুবই একটা ভালো ফ্রেশ একটা অনুভূতি দিয়ে যাচ্ছে। পাশে আছে আমার বন্ধু তোফাজ্জল। যেহেতু এখানে সিটে একটাই আর জায়গা নাই, পাশে আছে আমার অনেক বন্ধু, হাতে বিমান বাংলাদেশ। আমি সামনে ভিউটা দেখাই, যে সামনে আমি কোথায় বসে আছে, এই যে একটি নৌকা যাচ্ছে, দেখা যাচ্ছে প্রচুর। হ্যাঁ, দেখা যাচ্ছে এখান থেকে। এই যে আমার যত আমি শুয়ে আছি, কি যে ভালো লাগা প্রকৃতির মধ্যে আসলে। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের সেই পর্যটন হলিডে কমপ্লেক্স থেকে এখন বেরিয়েছি, ভিতরে পার্ক থেকে ঘোরাঘুরি করে। এখন আমরা সিএনজি নিব। সিএনজি নিয়ে কোথায় যাবো? তোফাজ্জল, আমরা ঘুরতে যাবো। উত্তরটা খুঁজে পাচ্ছিল না আমার বন্ধু, তাই সহজে বলে দিলাম। আমরা নিয়ে নিছি জীবনের সিএনজি। জীবন, আমরা আজকে অনেক জায়গায় ঘুরবো, ওকে? সন্ধ্যা পর্যন্ত আমরা ঘুরবো জীবনের সিএনজি দিয়ে। কোথায় কোথায় যাবো এক নজরে বলো তো হালকা করে। কাপ্তাই রোড যাবো, হ্যাঁ, নেভি ক্যাম্প যাবো, হ্যাঁ, তারপর আপনার জোরে বলো। বনরূপা যাবো, হ্যাঁ, আসাম বস্তি, এদিকে আসাম বস্তি ব্রিজ, হ্যাঁ, তারপরে লাভ পয়েন্ট, হ্যাঁ, তারপরে বড়দাম। লাভ পয়েন্টে লাভ হবে মামা। ওখান থেকে পুরো কাপ্তাই লেকটা দেখা যায়। ফ্যান্টাস্টিক। আমার বন্ধু খালি ভালোবাসা খুঁজে। জুম রেস্তোরাঁ, জলবিদ্যুৎ কেন্দ্র, পেপার মিল। আর ওই পেপার মিলের ওদিকে যাবো না, এদিকে ওই আপনি জলবিদ্যুৎ কেন্দ্রেও যেতে পারবেন। ওকে, যেতে যেতে পথে রাস্তার মাঝে মাঝে এই উপজাতিদের ভাষাগুলো, তাদের জীবনযাপনগুলো একটু ভিন্ন সংস্কৃতির আভাস দেয়। বেশ ভালোই লাগে আমার পাহাড়ে ঘুরতে।
পাহাড়িদের জীবনযাপন, ওদের সমাজ ব্যবস্থা, এগুলো আমাকে খুবই আকর্ষণ করে। এটাই হচ্ছে আসাম বস্তি ব্রিজ, দেখা যাচ্ছে। ওইটাই বস্তি, ওইটাই বাজার, আর এটা হচ্ছে আসাম বস্তি ব্রিজ। সুন্দর জায়গাটা, কিন্তু সুন্দর, দেখো একদম পাহাড় ঘেঁষে ব্রিজ, এবং কি ভালো লাগে ঘুরতে। সেল ক্লোজ হলেও এত ভালো লাগে না, ঘুরতে যত ভালো দুষ্টু ছেলে বন্ধু আমার আতিক, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ঘুরছি, ভালো লাগছে, এনজয় করছি। জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছি, কখনো লেকের মাঝখান দিয়ে যাচ্ছি, মুখে ঠান্ডা বাতাসটা লাগছে। ও অস্থির একটা ফিলিংস। হ্যাঁ, এখন জায়গাটা অনেকটা শ্রীমঙ্গলের মতোই লাগছে। আর আমি সবচেয়ে বেশি মিস করছি আমার ময়না পাখি, টিয়া পাখি, আর আমার সোনা পাখি। ওয়াও, এই জন্য স্বপ্নের রাজ্য। বহু কষ্টে অনেক উপরে পাহাড়ে ওঠার পর দেখা যায় আরেকটা নদী পাহাড়ের মাঝখান দিয়ে। এইবার দেখো, নামো নামো, স্লোলি স্লোলি স্লোলি। ওয়াও ওয়াও ওয়াও, ও মাই গড, ও মাই গড, ও মাই গড, ও। তিন বন্ধু মিলে যাচ্ছি সিএনজি দিয়ে, ঘুরছি। এই দোস্ত সাজাদ, সাজাদ তুফাজ্জল, হাক। একটা রাস্তার মধ্যে পাহাড়ি ফল খাবো। এই যে এটা কি ঝিঙের মাছ না? আসো, ফল দেখি, ফল খাই। আচ্ছা শোনো বন্ধু, কিভাবে নেবে? গোল ডাব, ঠিক আছে। হ্যাঁ, এখানে ডাব পাইপ নাই বলে, পাইপ ছাড়াও খাই। চলো খাও, তোমার চল খাও। আতিক, তুমি এদিকে আসো, ডাব খাওয়া দেখাই ভিডিওতে, দেখছো কত সুন্দর করে আমরা পিওর বাঙালি। একটা কাটছে সুন্দর করে, দেখছো? আর সেটা কম। এটা স্বাদই আলাদা, পাহাড়ি ডাব, এবং এখানে খুব এটা বেশ হালকা হালকা মিষ্টি স্বাদটা, ভালোই লাগছে, খুবই ভালো লাগছে। দাবা দাবা খুব স্বাদ না? খুব মজা আছে। আমাদের আঞ্চলিক ভাষায় এটা বলে কলকি। হ্যাঁ, এটা কলকি, রাইট। এটা কলকি, ওইটা আমাদের ওদিকে নেয় না, আমাদের উত্তরাঞ্চলের এই সাইডে। তবে কলকি দিয়ে অনেকেই সেবন করে আর কি। আচ্ছা, তার মানে অনেকটা হুক্কার মতো। এটা আমাদের ঢাকায় যেটা হয় হচ্ছে সীসা খায়, যেটা সীসা। হ্যাঁ, পানিটা সাইকেল নিতেছে না, তাহলে এইটা কেটে যাচ্ছে। ফাইন, খুব সুন্দর। এই যে সুন্দর, আমাদের কাটা হয়ে গেছে, তাই না? পেঁপে পাকা হয়েছে দিদি, পাকা পেঁপে খাবো। টক পাতা, এই যে টক পাতা, এই টক পাতা দিয়ে সুন্দর মতো গরম ভাত দিয়ে একদম ভর্তা করে মুখে পানি এসে পড়ছে। এই যাই পেঁপে খাই। চলো আমাদের মহলে ঢুকলা দেখি। আমরা খাচ্ছি পাকা পেঁপে। বলো তো, পাকা পেঁপে, কাঁচা পেঁপে। তো চল, কেমন লাগে? পাহাড়ি পেঁপে কি যে মজা। পাহাড়িদের দোকানে বসে পাহাড়িদের এই যে পেঁপে, আমরা এসেছি বার্গি লেকে। এখানে পার্কের মতো একটা আছে, এখানে টিকিট কাউন্টার আছে, এন্ট্রি ফি আছে। উপজাতিদের বেশ কিছু বিষয় আছে এখানে কেনার মতো। আমরা
ঘুরতে ঘুরতে এখন যে পয়েন্টটা এসেছি, এই পয়েন্টটা সবার খুব পছন্দের একটি পয়েন্ট। এখানে দেখানোর চেষ্টা করছি যে এখানে আই লাভ রাঙামাটি আমাদের সিএনজিটা দাঁড়ানো আছে। এখানে ফ্রেশ ফ্রুটস বিক্রি করছে, আনারস, পাহাড়ি আনারস। কেমন দোস্ত, এদিকে আসো দেখাও। হ্যাঁ Osam. সুবহানাল্লাহ। পাহাড়ের চূড়ায় বসে একটি আস্ত আনারস বিট লবণ আর মরিচের গুঁড়া দিয়ে মেখে একদম এই স্বাদ ভাষায় বলে বোঝানো যাবে না। একদম আনারসটাও দুর্দান্ত মিষ্টি, পাহাড়ি আনারস বলে কথা। সামনের ভিউটাও দেখাই। সামনে বসে আছি পাহাড়ের চূড়ায়, সামনে পানি, কাপ্তাই লেক, আর খাচ্ছি বসে আনারস। সেই যে স্বাদ, আহা, এখন এই যে না খেলে কেউ বুঝবেই না এটার যে কি একটা অনুভূতি। এখানে চলছে ছবি উঠানোর পালা, কারণ এখানে লেখা আছে আই লাভ ইউ রাঙামাটি, সরি আই লাভ রাঙামাটি, ইউ নাই। সুন্দর জায়গা, পাহাড়ের উপরে, বেশ চমৎকার, ভালো লাগার মতো একটি জায়গা, প্রকৃতির অপরূপ সৌন্দর্য। কাপ্তাই লেক, এই লেকের মাছ নাকি খুব মজা। আজকে এই লেকের মাছ দিয়ে খাবো, যে কয়দিন থাকবো 3 দিন থাকবো, 3 দিনে এই লেকের মাছই খাবো। আর নর্মালি আমার মাছ অনেক প্রিয়। এই স্পটটার নাম বরগাং। হ্যাঁ, ও আচ্ছা, এই যে বরগাং, বরগাং, চলো। হ্যাঁ, বরগাং, আমরা বরগাঙে প্রবেশ করেছি। এই কায়াকিং করবা? কায়াকিং ভয় পাও? ভয় পাও না? এখানে আমরা চাইলে দুপুরে খাবারটা অর্ডার দিতে পারবো। ফ্রেশ খাবার আছে, মাছ আছে। চলো যাই অর্ডার দিই, কি আছে দেখি। পরিবেশটা ভিতরে খুবই সুন্দর, বাঁশ দিয়ে তৈরি সব কিছুই, ফ্যান্টাস্টিক। চারিপাশটা একদম সত্যি, আমি আমার পরিবারকে অনেক বেশি মিস করছি। ওদেরকে নিয়ে আসবো, এখানে আসলে ওরা খুব খুশি হবে, ভালো লাগবে ঘুরে। আকাশটা হয়ে গেল মেঘলা, পরিবেশটা আরো সাপোর্ট দিচ্ছে আমাদেরকে ঘোরার জন্য। ঘুরো, সিএনজিতে আমরা ঘুরি। নিচে ঢালগুলো যাই। আরো একটা নিচে আবার দেখা, এই যে সেই যাচ্ছি আবার এইবার উপরের দিকে। ও আবার এইবার তো নিচেই, শুধু নিচেই। এর নাম কি? কাপ্তাই ধাবা। কাপ্তাই ধাবা, লেকের পাড়ে বসে খাবো। কাপ্তাই লেকের পাড়ে বসে, একদম ঠিক লেকের উপরে বসে দুপুরে খাবার খাবো, এখন একটা আনন্দ আছে। দেখেন এই যে লেক। দুপুরের খাবার দাবার শেষ করে 4 রকমের মাছ দিয়ে এখন যাচ্ছি জলবিদ্যুৎ কেন্দ্র। হ্যাঁ, কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রে। কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রে এখানে ওই কারেন্ট উৎপাদনের প্রসিডিউর করে এখানে প্রবেশ করার অনুমতি নিচ্ছি। দেখাচ্ছি, আমাদের অবস্থা কি বিধ্বস্ত। পাহাড়ে ঘুরতে ঘুরতে চেহারা অবস্থা বিধ্বস্ত। এখন আমরা এই দোকানটা থেকে কিছু কিনবো। কি কি কেনা যায় আতিক বলো? কলা কিনবো আমরা, এগুলো হোটেলে নিয়ে যাবো না? পেঁপে, জাম্বুরা, হ্যাঁ, আনারস। কলা কিনবো, পেঁপে কিনবো, আনারস কিনবো, জাম্বুরাও কিনবো। কি সুন্দর দৃশ্য, ওয়াও। কি
আসলে বিদ্যুৎ কত কাছে পড়তে হয়। এখানে যখন সিএনজি গুলো এক তো জোরে জোরে যায়, মাঝে মাঝে মনে হয় একবারে প্রায় একটার সাথে আরেকটা লাগাই দিল। আমাদের ড্রাইভারটা ভালো, জীবন, ও খুব সাবধানে চালাচ্ছে গাড়িটা। খুব ভালো লাগছে। আর জিনিস লক্ষ্য করলাম আপনার ভিডিওতে দেখান, প্রত্যেকটা উপজাতির বাড়ির সামনেই এরকম আখ গাছ, মানে গ্যান্ডারি গাছ। প্রত্যেকটা বাড়ির সামনেই জবা ফুল গাছ, লাল জবা এবং গ্যান্ডারি গাছ। আসাম বস্তি বাজার 11 কিলোমিটার। যখন নামে তখন ছাগল নামার মতো একটা ফিল হয়। এই দেখো ছাগলে করে মারামারি কত নিচে, এখান থেকে দেখলে কেমন একটা অনুভূতি হয়। তো উপর দিয়ে আঁকা বাঁকা পথে উঁচা নিচা অবস্থায় আমরা যাচ্ছি, যেমন ভয় হয় তেমন ভালো লাগাও কাজ করে। বাচ্চারা স্কুল থেকে আসলো, হ্যালো হ্যালো হ্যালো, ওরা খুব এক্সাইটেড ছিল। এই বয়সে এক্সাইটমেন্ট থাকবেই, মনে অনেক আনন্দ, কারণে অকারণে আনন্দ। এই কাজটা খুব সুন্দর। এই রাস্তাগুলো ভেজা, তার মানে আমরা যাওয়ার পর এখানে বৃষ্টি হয়েছে। এইটাই হলো আইর মাছ, এইখানে আমরা এই জন্য নেমেছি দেখার জন্য। ছোট মাছ, এই যে চিংড়ি মাছ। কত করে? এটা কি দেখছো পুঁইশাকের বিচি না? বাড়ির সামনে থেমেছি, এরা ছোট 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 করে কিছু কিছু এনে বিক্রি করে। তো আমরা দেখবো এখানে। এই হচ্ছে আজ মাছ, তাই না? এই যে চাপিলা দেখছো, এই যে চাপিলা, এটা কি মাছ ভাই? এটা এটা এই যে মাছ, মাছ মাছ কিন্তু মজা আছে। চাপিলা কত? চাপিলা কেজি কত? এর ফুল কত? ওই যে হলুদ ফুল, হলুদ ফুল, হলুদের ফুল। কাপ্তাই লেক, ঘুরে ফিরে শুধু কাপ্তাই লেকই দেখা। এটাও কাপ্তাই লেকের অংশ। কি মাছ ধরছ? কি মাছ? চাপিলা ধরছেন? এখন বড় ধরবেন। এই যে সব বাসার সামনে এরকম একটা করে ফুল থাকে, ফুল গাছ, মানে এটা হলো জবা ফুল গাছ। এই যে সুন্দর একটা জবা। এখানেও একটা ছোট্ট করে বসছে তারা। এটা চালতা, এটা কি শাক? কলমি শাক। আর এই যে পুঁই শাকের না, আর এই চাপিলাগুলো ধরছে এখন না? এই চাপিলাগুলো তাজা, ওই যে ওই ভাই ধরছে, ওই যে নিচের থেকে ধরে এই যে দিছে, দেখছা? এই যে দেখো মাত্র লড়তাছে সবগুলো চাপিলা। এই যে এখান থেকে ধরছে। এই চাপিলার সাথে এটা কি? লন্ডু, ওই গান্ডু, লন্ডু। যাই হোক, এই নলা মাছ, ভাটা মাছ, এইগুলাই। এই যে চিংড়ি ধরছে, তাই না? সুন্দর। গাড়ি যেন উঠতেই চাচ্ছে না, ছেলে ছেলে ডাকাতারা করে উঠা। ওই যে আটকে গেছে আটকানে না, গাড়িটা কিন্তু উঠতেই চাচ্ছে না। অনেক উঁচু এবং খাড়া পাহাড়। আসাম বাজার, আসাম বস্তি এখান থেকে 7 কিলোমিটার। এটা আরো উঁচু মনে হচ্ছে। বেলজেরি গাড়িতে যারা কি আছে দেখো, এটা দেখো, এটা দেখো, এই যে ঝিল পোকা। এটা কি? এটা পোকা, পোকা, কোন একটা পোকা এটা। বাসকরল কই?
এই যে বাস্ক ঠিক ছোট, এটা ছোট বাস্ক। এটার ভিতরে কি এটা কি বলতে কি ঝিঝি পোকা? খোলা যাবে না, দেখা যাবে না। ঝিঝি পোকা লাগাতে লাগাতে। এই যে চাপিলা, প্রচুর চাপিলা পাওয়া যায় এখানে। এই চিংড়ি মাছটি কষাই দিয়ে লাল করে কি যে মজা লাগতো খাইতে। এই যে ট্যাংরা মাছগুলো আছে না, এই যে এই ফলিগুলা মাছ যে বলে সেই মজা লাগতো। হ্যাঁ, এখানে বাইমটা রান্না মজা লাগতো, ওই ট্যাংরাটা মজা রান্না। ফলিটা ভাজলে কিন্তু সেই মজা লাগতো না কারণ আমরা আমাদের রান্না করে দিবে কে? হোটেলে এটাই তো সমস্যা। কিলেই যাওয়া টুনা মাছ মনে হয়, টুনা টুনা চিংড়ি খাইতে খুব মজা হতো। বেশ, চিংড়ি কেউ আমরা লাল করে কষাই দিলে 2 প্লেট ভাত পাওয়া যেত। এই মাছটি সুন্দর, খুবই সুন্দর এই মাছটি। এই মাছটি দেখে বেশি লোভ লাগছে আমার, বুঝছো? এই ট্যাংরা গুলা খাইতে যে মজা হইতো, একটু ঝোল ঝোল করে গরম ভাত দিয়া। ও সরি, পার্কে চলে আসছে। এই যে পার্কের টিকিট কাউন্টার, এটা পার্কের টিকিট। কত করে টিকিট? হাই কত? ভিতরে আছে কি নাচা গানা দেখার সুযোগ আছে? ও ডেমো, সুইমিং পুলে গোসল করা যায়? পলল কটেজ দিয়ে আমরা ঢুকলাম। কোথায় ঢুকাইলা এগুলো? পরে না যায় আবার। এই হচ্ছে কটেজ। কটেজের সামনে এসে বললো দেখি, বিশাল পাহাড়ের মতো, পাহাড়ি রিনোভেশনের কাজ চলে না। এই যে লেকের পারে কটেজ। হাঁটতে হাঁটতে আমরা খুব সুন্দর জায়গাটা। হুজুর আসসালামু আলাইকুম। ওই যে পর্যটন কাছেই তো, বেশি দূরে না, সুন্দর জায়গা। পলল পার্ক, ঝুলন্ত ব্রিজ। বন্ধুরা আমার ছবি তুলছে, স্টাইল করে দাঁড়াও, সুন্দর হয়েছে। ঝুলন্ত ব্রিজ, এটা একটা ঝুলন্ত ব্রিজ। এই যে ঝুলন্ত ব্রিজে অনেক মানুষ। এরকম করে কেন, এমন করে কেন তোমরা? আমি দুই পরে যাই এখন, আমার কি হবে? খাচ্ছে কেন হুজুর? এমন করো কেন হুজুর? লড়াও না, ভয় পাইছ? বাচ্চা নিয়ে সাবধানে, খুব সাবধানে। দেখা যায় গরিবের সিঙ্গাপুর, সিঙ্গাপুরের সেই লায়ন। এই যে গরিবের শাহরুখ খান, সালমান খান। হ্যাঁ দোস্ত, গরিবের আমেরিকান ফ্লাইট। এই সন্ধ্যার সময় রাখো, দারুণ একটা জিনিস, আর মেয়েরা দেখলে খুব খুশি হবে। এখান থেকে কাপ্তাই লেকটা পুরোটা সুন্দর দেখা যায়। ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের আজান দিয়ে দিচ্ছে। আমরা এখনো ঘুরছি সিএনজি দিয়ে রাঙামাটি শহরের। এখন আমরা যাচ্ছি বনরূপা বাজার, সেখান থেকে আমরা আমাদের এক ফ্রেন্ডের সাথে দেখা গেল যে এখানেই থাকে। ও আমাদের আগামীকালকে বিলাই ছিল, আমরা যাওয়ার ব্যাপারে সহযোগিতা করবে, আমরা কীভাবে যাবো সেখানে। এই যে বাজারেও যেতে পারি আমরা, তো হয়তো আর বেশিক্ষণ ভিডিও করতে পারবো না, অন্ধকার হয়ে আসবে। রাঙামাটি শহর ঘুরতে আমার ভালোই লাগছে, আঁকা বাঁকা রাস্তা, উঁচু নিচু রাস্তা। হ্যাঁ, আমরা ওয়াই ব্রিজের মাথায় এসে বসছি।
ওয়াই ব্রিজ জায়গাটা আমার খুব ভালো লাগছে, দুই পাশে দুটা ব্রিজ, একটু ঘুরে দেখাই টোটাল জিনিসটা। এই যে এই পাশে একটা ব্রিজ, এই পাশে একটা ব্রিজ, এটার কর্নারটা এখানে এসে মিলছে। আর কর্নারে এই যে রিজার্ভ বাজারের সাথে মিস্টার মক্কেল এনে দোকান করে। আর এখন আমরা একটা জিনিস শিখবো এখানে বা জিনিস জানবো, আমি নিজেও কখনো দেখি নাই, আজকেই শুনলাম প্রথম। সেটা হলো লেবু পিনিক। তো লেবু পিনিক কিভাবে খায় এটা বানাইবে মক্কেলে, খাবে জিজ্ঞেস করতে জানি কিনা আমার দোস্ত আতিকে। জানেন লেবু পিনিক কেমনে বানায়? লেবু পিনিক, বর্তমানে লেবুর ভর্তা, এটাই পিনিক। মাখন বলে 12 দিন আমি দেখ দেখি লেবু পিনিকটা কি, কখনো তো দেখি নাই, এটা একটা অভিজ্ঞতা নেই আর কি। ও বানাইতেছে, বানাইতে থাকো তুমি। হ্যাঁ বানাইতে থাকো। এখন দিবে আমাদের সেই লেবু পিনিক। এই হচ্ছে লেবু পিনিক। কোথায়? এই হচ্ছে লেবু পিনিক। লেবু পিনিক নাও, ছবি উঠাবে তুমি? নাও নাও নাও, ছবি উঠাও। হ্যাঁ নাও, ছবি উঠাও। এই লেবু পিনিক খাও নাও। দেখো কি অদ্ভুত খাবার, লেবু পিনিক। হ্যাঁ বলো, এই হচ্ছে সেই বিখ্যাত লেবু পিনিক। লেবু পিনিক। তুমি খাওয়া শুরু করো, দেখি বিসমিল্লাহ করো, দেখি কি হয় ঘটনা। তুমি খাওয়ার পরে তোমার ফেসের অনুভূতি কি হয়? হ্যাঁ। ভালো তাই নাকি? মজা নাকি? পানি আয় পড়ছে তো মুখে, শুক্কা মুক্কা খাইলে। খাবা? বর্ষাদের একটু বেশি পড়ে মানে এখানে যাওয়া সব সিস্টেম এখানে আনারস খাবা? ট্রলারে যেতে হবে, ট্রলার ছাড়া ওখানে ট্রলারে কোনো ব্যবস্থা নেই। আচ্ছা ট্রলারে গেলাম, ট্রলারে গেলাম আমরা। ব্রিজটা খুব সুন্দর লাগছে, রাতের বেলা অন্ধকার হয়ে গেছে। ওয়াই ব্রিজ তাই না? ওয়াই ব্রিজ না এটার নাম? হ্যাঁ ওয়াই ব্রিজ। এই ভাই আসছে আমাদের করার জন্য, বোট দেওয়ার জন্য, বোট ভাড়া দেওয়ার জন্য। মাঝখানে গেলে আরো সৌন্দর্য লাগে, সুন্দর লাগে না? মাঝখানে গেলে হুম। ডাউন টোটা এখানে আমরা খেলাম লেবু পিনিক আর আনারস। কি একটা শব্দ, পিনিক শব্দটা আসলে ভালো না, কিন্তু খাবারটা মজার ছিল। লেবুর লবণ টবণ দিয়ে আনকমন ছিল, মাখায় ছিল। স্ট্রিট ফুড।